নমস্কার, আমি অর্পিতার অধ্যায় থেকে আপনাদের অর্পিতা কথা বলছি। তো আজকে একটা ভিডিও বানানোর জন্য আজকে এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে আপনাদের অনেকেই আমার থেকে অনেক বড় মা হয়ে গেছেন। আমি সদ্য মা হয়েছি, আড়াই বছর বয়স ছেলে এই মা হয়েছি। আমি এখন নতুন নতুন অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি। আস্তে আস্তে আমার আরও অনেক সময় লাগবে জানতে, শিখতে, বুঝতে। তো আপনারা তো অনেকেই মা হয়েছেন বা বাবা হয়েছেন, তাদেরকে বলছি এই বিষয়টা যে বাচ্চাকে একটু আধটু একটু আধটু চোখ বার করে দেখানো, ভয় দেখানো, এসব করলে কি বাচ্চার ক্ষতি হয়ে যায়? আমি এটা জিজ্ঞাসা করছি। আমি জানি না, আমি নতুন মা হয়েছি, আমি তো বলতে পারবো না। বা ওই বাচ্চা বিপদ সংকুল জায়গায় চলে যাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছে, বাইরে রাস্তায় বেরিয়ে চলে যাচ্ছে, আন্তাবৃভাবে যাচ্ছে, আমি টেনে ধরে নিয়ে আসছি, তাও বারণ শুনছে না, ও বারবার চলে যাচ্ছে। আর তারপরে কি হচ্ছে যে আমি বুঝিয়ে বলছি, বাবা যেও না, বাবা ওখানে যেতে নেই, ওটা কোনো কথা হিসেবে শুনছে না, হাত ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। কতবার, অনেকবার করে নিয়ে আসছি, বারবার চলে যাচ্ছে, বারবার। এই তো এক গেল, আবার কিছু কিছু দুষ্টুমিও করছে, কাঁচের জিনিস ভেঙে ফেলে দিচ্ছে, অন্য একটা ভীষণ একটা জেদ করছে। হ্যাঁ, তো সেই সব জায়গায় বলছি না যে বারবার বিপদসংকুল এলাকায় চলে যাচ্ছে। এখনই তো তার বোঝার মতো বয়স হয়নি যে ওখানটা বিপদ হবে, ওখানটা আমি যাব না, তার বোঝার বয়স হয়নি, আমাদের বোঝার বয়স হয়েছে। তো আমরা বারণ করছি, তারপরেও সে শুনছে না। শোনার ফলে সে চলে যাচ্ছে বারবার বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, ওই হাত ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি যতবার টেনে নিয়ে আসছি, বারণ করছি, উল্টে ও ওই কাজটা বেশি বেশি করে করছে, ওর হাতে বেশি বেশি করে ইন্টারেস্ট লাগছে। তো তারপরে আমি যদি বাচ্চাকে একটু করে বকেছি, তো আমার বাড়ির লোকের ধারণা হয়ে গেছে যে আমার বাচ্চা ওরকম করে বকলে ও নাকি ভীতু হয়ে যায়। আমার বাড়ির লোক না, অনেক বাড়ির লোকেরই ধারণা আছে, তাই তো বললাম যে বাচ্চা নাকি ভীতু হয়ে যায়, ভয়ে ভীতু হয়ে যায়। আমি জানি না এই ভিডিওটা এই মুহূর্তে আমার বিরাট একটা ভাইরাল হবে না, আমি জানি। তবে অনেক মাই তো হয়তো দেখতে পাবে, 2-4 জন মাও তো দেখবে, মা কি বাবা দেখবে। তো তাদেরকে বলবো যে আমার একটা সাজেশান, আমাকে একটা সাজেশান দিন যে বাচ্চা এরকম ছুটে বেরিয়ে চলে যাচ্ছে, আমি তাকে না বকে কিভাবে আটকাতে পারি। আমি জানি অনেকেই অনেক সাজেশান দেবে, সেটা ভালো সাজেশানই হবে। তা আমি যদি বাচ্চাকে একটু করে চোখ বাড়ি করি, এরম করি, তাতে কি খুব অপরাধ হয়ে যায়? তাতে কি বাচ্চা ভয় পেয়ে যায়, ভয়ে ভীতু হয়ে যায়, বা তার কোনো সে নাকি ঘ্যাঁজরা হয়ে যায়, সে নাকি যেন শাসন মানে না, এরকম টাইপের হয়ে যায়? আমি তো বুঝতে পারি না, আমি তো নতুন মা হয়েছি, আমি জানি না এ বিষয়ে। তো আমাকে অনেকেই এরকম বলছে যে একদম বাচ্চাকে বকবে না, ওইটুকু বাচ্চা কিছু বোঝে, বকবে না। আমি তো বলছি তাদেরকে, দেখুন আমি জানি যে ওইটুকু বাচ্চা বোঝে না, আমারও সে বোধ শক্তি আছে। ও যদি বুঝতো তাহলে ও বারবার ওই জায়গায় যেত না, বারবার ওই বিপদ সম্পন্ন কাজটাই করতো না। ধরুন উনুনের গ্যাসের কাছে চলে যাচ্ছে, বারবার হাত দিতে যাচ্ছে, আমি তাকে টেনে নিয়ে আসি, বাবা যেও না বাচ্চা, বা অন্য কিছু হাতে ধরিয়ে দিচ্ছি, সেটা হবে না, ও বারবার ওটাতেই যাবে। যেহেতু আমি বারণ করছি, বারবার টেনে নিয়ে আসছি, তো বারবার ও ওইখানেই যাবে, এটা করছে। তো আমি বলি এটার জন্য আমি যদি বারণ করি তাকে, ওই করি, সেটা খুব অপরাধের হয়ে যায়। আচ্ছা, আজকে আমার বাড়িতে সে এরকম ধরনের কিছু বদমাইশি করছে, তা জিনিসপত্র ফেলে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, ভাঙুক, আমার বাড়িতে ভাঙছে, আমার তাতে কোনো অসুবিধা নেই। এই বয়সের ছোট ছেলেরা এরকম করবেই না, তো কি বুড়ো বয়সে গিয়ে এরকম বদমাইশি করবে, তার জন্য না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ছেলেকে তো একটু আটকাতেই হবে, বলুন ওই করি, ভাঙবে না, ভেঙো না, হাত দিও না, করি, একটু আধটু তো বলতেই হবে। সবসময় তো ছাড়টা দেওয়া যায় না, সবসময় তো কেন দিই, কেন বলি, কেননা আমার বাড়িতে আছে, যা করছে, কিন্তু অন্যের বাড়িতে গিয়ে যদি ওই একই দুষ্টুমিটা করে, তাহলে তারা তো ভালো কথা বলবে না সব সময়।
অনেকেই আছে তারা সবাই বোঝে না, বলবে যে এই তো মা একদম শিক্ষা দেয় না, ওই ওই বদমাইশি হয়ে গেছে, মায়ের কোনো শাসন নেই। এটা হয়তো ছোটোবেলায় বলবে না, কিন্তু বড় বয়স অবধি যখন সে একই রকম দুষ্টুমি করবে তখন তো বলবেই একবার যে হ্যাঁ মা কোনো শাসন করে না, এই করে না। ছোটো থেকে যদি তাকে তার রাশটা ধরে রাখতে হয়, ছোটো থেকে যদি তাকে একটু আধটু এই ওই চোখ বার করা বারণ করা হয়, তাতে কি খুব অপরাধের হয়ে যায়? বাড়ির লোকেদের এই ধরনের ভুল ধারণা হয়। আমি যদি কোনোভাবে কোনো বাচ্চাকে শাসন করতে যাই, বাড়ির আরও 5টা মানুষ আসবে, তেড়ে চলে আসবে, একদম শাসন করবে না, একদম ওকে বলবে না, যা ইচ্ছে তাই করবে, যা ইচ্ছে তাই, ও যা ইচ্ছে তাই করবে, ও যেখানে যাবে যাবে। তাহলে আমি এবার থেকে ঠিক করেছি, যেখানে ও যদি আগুনের কাছে যায় না, আমি ওকে কিচ্ছু বলবো না, বারণও করবো না, কিছুই করবো না, বাবা বাছাই করে বলবো না, আয় বাবা বলবো, টেনে দুবার তিনবার নিয়ে আসবো। তারপরেও যদি যায় আমি তাকে এই ওই করবো না, হাত করে পড়বে। এটাই করতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, তারপরে হাতটা যখন পুড়বে তখন যদি সে বুঝতে পারে যে না আমি বদমাইশি করেছি, আমার অন্যায় হয়ে গেছে, তখন সে বুঝতে পারবে। এই ধরনের কাজগুলো মায়েরা কেন করে, এগুলো তো বুঝতে হবে যে হ্যাঁ মায়েরা তার ছেলেদের ভালোর জন্যই তাদেরকে শাসনটা করে। আমরাও ছোটোবেলায় অনেক বদমাইশি করেছি, সেই বদমাইশির দরুন আমরা কিন্তু মারও খেয়েছি, বকুনিও খেয়েছি। এতে করে কি আমরা ভয়ে ভীতু হয়ে গেছি, না আমাদের মাথা খারাপ হয়ে গেছে, না আমরা কি বলবো আমরা বাজে ছেলে তৈরি হয়ে গেছি, ছেলে মেয়ে? তা তো নয়। সব সময় যে বাচ্চাকে শাসন করা হবে এটাও আমি বলছি, বাচ্চাকে সব সময় শাসন করতে হবে এটাও আমি বলছি না। এই বাচ্চাকে অনেক বাবা মাই আছে যে একটুখানি বদমাইশি করছে, তাদের বারণ শুনছে না, করছে না দেখে, জেদ করছে দেখে ধরাম করে মারতে লেগে গেল, ধমাধম বাচ্চাকে আন্তাবড়ি মেরে যাচ্ছে, এবং এমনকি পাবলিক প্লেসে সবার সামনে বাচ্চাকে মারছে, সবার সামনে বাচ্চা অন্যায় করছে। এটা বুঝতে হবে যে বাচ্চা কিছু বোঝে না, তারা নিজেদের যেটা মনে হয় তাই করে, তারা বুঝে শুনে কিছু করে না, এটা যে বাবা মাকে বুঝতে হবে। সেটাও আমি বুঝি যে বুঝে শুনে আমার ছেলেটা বদমাইশি করছে না, কিন্তু সেই অনুযায়ী আমি যদি তাকে বোঝাতেও যাই যে বাবু এখানে বিপদ আছে, এখানে আসতে না, ও কি বুঝবে? ওই বয়সে বুঝবে না। তাহলে তাকে সেই মতো করে ভয়টা দেখাতে হবে যে যাবে না, ওখানে যেতে আমি বারণ করেছি। এই জিনিসগুলো বললে কি বাচ্চার ক্ষতি হয়ে যায়? আপনারা বলুন। আমার একটা কথাতে সে চলে এলো, সে ছেলের মতো অন্য জায়গায় বসে খেলা করলো, অন্য কিছু করলো, এটাতে কি হলো? বাচ্চাটা তো ক্ষতি হলো না, বাচ্চাটা হাতটা পুড়লো না, বা হাতটা কাটলো না, বা বাচ্চাটা কোনোভাবে পড়ে গেল না। হ্যাঁ, এটা তো ক্ষতি হলো না। আমি তাকে একবার নিয়ে এলাম, আমি যখন তাকে বকছি তার মানে তো এই নয় আমি তো বাঘ ভাল্লুক নয় যে আমি তাকে হাম করে খেয়ে ফেলবো, আমি তো তাকে খেয়ে ফেলবো না। আমি এমনও নয় যে তাকে টেনে নিয়ে সেরে মেরে করে কেটে পিসবো, সেটাও নয়। আমি তাকে শান্তভাবে একটু চোখ বার করে, একটু করে, একটু গলার ভয়েসটা বেশি করে বকছি। তাই এর মধ্যে কি অন্যায়টা আছে? এর মধ্যে আমার বাড়ির লোক তেড়ে চলে আসবে, সব কটা দাদু দিদারা বিশ্বাস করে, দাদু দিদা ঠাকমা পিসি এরা সব আছে না, তারা একবারে আগলানোর জন্য রেডি। একটু এই করেছেন কি দাদু দিদা চলে এলে একদম বকবে না ওকে, ওই বয়সে বদমাইশি করছে মারছো, তোমার এত বড় সাহস, তুমি আমার নাতির গায়ে হাত দিচ্ছ, মারছো, মারিও না, মারাটা সমর্থন করি না, সত্যি বলছি না, এত বড় সাহস, তুমি নাতিকে বকছো, একদম বকবে না। এই তো গেল। তারপরে আবার কি করবে দেখুন, মা ছেলের মধ্যে কীরকম দূরত্ব তৈরি করে দেবে প্রথম থেকেই। মাকে যখন শাসন করবে না, তখন ঠাকমার কাছে গিয়ে হয়তো, দাদুর কাছে গিয়ে হয়তো কাঁদবে বাচ্চা, তখন বলবে মা একদম ভালো নয়, মা খুব পচা, না মা খুব পচা, মা একদম ভালো নয়, মার সঙ্গে একদম কথা বলবে না, আমি মাকে বকে দেবো, মায়ের সঙ্গে একদম কথা বলবে না, একদম বাজে ছেলে, বাজে মা, বাজে বাবারাও শাসন করে যখন, তখন একই কথা বলে, মারবি না, ওকে বকবি না। বাবারা খুবই কম করে, মায়েরা একটু বেশি শাসন করে, বলবে মা একদম ভালো নয়, মায়ের সঙ্গে একদম কথা বলবে না, মা একদম ভালো নয়, মা খুব বাজে, মা পচা, মাকে মারবো। বাচ্চার সামনে যদি এই ধরনের কথাগুলো বলা হয়, তাহলে বাচ্চা কি শিখলো?
যে হ্যাঁ অন্যায়, ঠাকুমা আমার অন্যায় করছে, মানে সম্মতি দিচ্ছে, যে ঠাকুমা বলছে যে হ্যাঁ অন্যায়টা করলেও আমি কোনো ভুল করিনি, আমি অন্যায় করেছি, অন্যায় ওটা আমার ঠাকুমার কাছে ওটা কোনো অন্যায় নয়, আমি ঠিকই করেছি, আমার মা আমাকে মিথ্যে মিথ্যে মেরেছে। এটাই তো বুঝলো, এটা তো বুঝলো যে আমার মা আমাকে মিথ্যে মিথ্যে মেরেছে, আমার বাবা আমাকে মিথ্যে মিথ্যে মেরেছে, আমি কোনো অন্যায় করিনি। ওরা যখন বলছে যদি অন্যায় করতাম তাহলে সবাই মিলেই বলতো যে তুমি অন্যায় করেছো, তোমাকে মারা হবে, বলতো। কিন্তু এটাই বুঝে গেল বাচ্চা, না না আমি কোনো অন্যায় করিনি। তারপরে একটা কী ভাববে, মিথ্যে মিথ্যে মা মেরেছে, তাহলে মাকে মারাই ভালো, মাকে যদি ঠাম্মা মারে ভালো হবে, এটাই ভাবে যে মাকে যদি ঠাম্মা মারে ভালো হবে। ও ও বড় হয়ে এটাই শিখবে যে হ্যাঁ ঠাম্মা তুমি মাকে মারো তো, ঠাম্মা তুমি মাকে মারো তো। অনেক সময় অনেক বাচ্চা বলে, কিন্তু কাঁদতে কাঁদতে বলে যে মাকে মারো। এই যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেল ছোটো থেকেই। তারপরে ওই যে ঠাকুমার লাই পেয়ে পেয়ে, দাদুদের লাই পেয়ে পেয়ে আবার অন্য একটা মানে ভয়ঙ্কর কাজ করতে যাবে, বদমাইশি করতে যাবে। তখন ঠাকুমা আটকাতে যাবে না, দাদু আটকাতে যাবে না, তখন মা আটকাতে যাবে, ব্যাস মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হল। তুমি আমার কোনো কাজেই সমর্থন করো না, তুমি সব কাজে আমাকে করে, আরও একটু যখন বড় হবে 12-13 বছর বয়স হবে তখন তুমি আমাকে সব কাজে অসমর্থন করো, তুমি ভালো নয়, তুমি সত্যি পচা, তুমি ভালো না, একদম ভালো নয়, তোমাকে ঠাকুমা মারবো বলে না, ঠিকই করে, তোমাকে মারাই উচিত। বাচ্চা যখন মারবে বা তখন শিখে গেল, বাচ্চা মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেল, বাচ্চার মা তখন রাগের মাথায় মারলো, কি বকলো বা কথা শোনালো, ব্যাস বাচ্চা ছেলে চলে গেল মায়ের সঙ্গে দূরত্ব করে, মাকে ভুল বুঝে চলে গেল। এই ভুলগুলো বাড়ির আদার্স লোকেরা বোঝায় না, তোমার মা ভালো না, তোমার মা ভুল কথা বলেছে তোমাকে, তুমি একদম করবে না। বলি ছোট থেকে যদি মায়েরা শাসন করে সেটা অত্যাচার কখনোই নয়। এটা আমি বলবো যে বাড়ির লোকেদেরকে, যে আপনারা দয়া করে কেউ মায়ের শাসনের মধ্যে মাথা ঘামাতে যাবেন না বা বাবার শাসনের মধ্যে মাথা ঘামাতে যাবেন না। একজন শাসন করলে দ্বিতীয় জনের কোনো শাসন করবার দরকার নেই, সে যেন চুপ করে দাঁড়িয়ে থাকে। ব্যাপারটা বুঝতে হবে যে হ্যাঁ আপনার ছেলে অন্যায় করেছে তাই তাকে শাসন করা হচ্ছে, এইটা বুঝতে হবে। আর সবাই মিলে শাসন করবার কোনো দরকার নেই। আর দমাদম ওরকম করে বাচ্চাকে মারবেন না, বাচ্চাকে বুঝিয়ে বলবেন। আর সেরকম জেদ করলে ইগনোর করে যাবেন, একদম বাচ্চা পরেই শান্ত হয়ে যাবে। আমিও সেটা আমার বাচ্চার সঙ্গে সেটাই করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওর উত্তরটা আপনারা দেবেন কমেন্ট সেকশানে লিখে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি এই ধরনের ভিডিও ভালো লাগলে আপনারা বলবেন, আমি আরও ভিডিও বানাতে পারবো।